হ্যালো গাইস, এস খান টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। তো আজকের ক্লাস 6-এর লেসন 1 ইংলিশে ইট অল বিগ্যান উইথ ড্রিপ ড্রিপ। সব শুরু হয়েছিল বৃষ্টির ফোঁটা দিয়ে, আলকা শঙ্কর অ্যান্ড শার্লিন মুকুন্দেন লেখা। তো এর উচ্চারণ এবং মানে যা রয়েছে সেগুলি আজকের এই ভিডিওতে সলভ করব। এবং চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লেটস রিড, চলো পড়া যাক। এ টাইগার ওয়াজ কট ইন এ স্টর্ম। ঝড় বৃষ্টির মধ্যে একটা বাঘ আটকে পড়ল। হি হ্যাড ওয়ান্ডার্ড নিয়ার দ্য ভিলেজ লুকিং ফর সামথিং টু ইট। কিছু খাবারের লোভে সে আশেপাশে ঘুরঘুর করছিল। ওয়ান দ্য আউটস্কিটস অফ দ্য ভিলেজ লিভড অ্যান ইল টেম্পারেড ওল্ড ম্যান। গ্রামের একেবারে শেষ প্রান্তে এক বদমেজাজি বৃদ্ধা বাস করত। A tiger huddled in shelter close to the wall of the woman's hut. বাঘটা গুটিসুটি মেরে বৃদ্ধার কুঁড়ে ঘরের দেয়াল ঘেঁষে আশ্রয় নিয়েছিল। দ্য ওল্ড ওম্যান ওয়াজ দ্য ফিলিং ভেরি ইল টেম্পারেড দ্য নাইট। সেই রাত্রিতে বৃদ্ধা মহিলার মেজাজ খুব খারাপ ছিল। দ্য রেন ওয়াটার ওয়াজ লিকিং থ্রোট দ্য রুফ। তার কুঁড়ে ঘর চালার ফুটো দিয়ে জল ঝরছিল। দ্য রেন ওয়াটার ওয়াজ লিকিং থ্রো দ্য রুফ। তার কুঁড়ে ঘরে চালার ফুটো দিয়ে জল ঝরছিল। দেয়ার ইজ নো এসকেপ ফ্রম দিস ড্রিপ ড্রিপ, শি মাটারেড অ্যাংলি পুশিং হার বেড অ্যারাউন্ড রুম টু কিপ ইট ড্রাই। রেগে গিয়ে তার বিছানাটি ঘরের শুকনো জায়গায় ঠেলতে ঠেলতে সে বিড়বিড় করে বলতে লাগলো যে এই বৃষ্টির ফোঁটা থেকে আমার কোনো নিস্তার নেই। শি সফট দ্য বেড অ্যান্ড দ্য টিন ট্রাঙ্ক এগেনস্ট এ ওয়াল। বিছানাটি আর একটা টিনের তরঙ্গকে ঠেলা মেরে সরিয়ে দিল একটা দেয়ালের গায়ে। দ্য ওয়াল শুক। দেয়ালটা কেঁপে উঠল। দিস ড্রিপ ড্রিপ উইল বি দ্য ডেথ অব মি, হি শাউটেড। বৃদ্ধা চিৎকার করে বলল, এই বৃষ্টির ফোঁটা আমাকে মেরে ফেলবে। দ্য টাইগার অন দ্য অপোজিট সাইড অফ দ্য ওয়াল ফেল্ট দ্য ওয়াল শেক অ্যান্ড ওয়াজ ফ্রাইটনেড। দেয়ালের অপর দিকে থাকা বাঘটি দেয়াল কাঁপা দেখে বাঘ ভয় পেয়ে গেল এবং সে ভাবল এই বৃষ্টির ফোঁটা দ্য ড্রিপ ড্রিপ মাস্ট বি এ ভেরি ড্রেথফুল ক্রিয়েচার। এই বৃষ্টির ফোঁটা নির্ঘাত একটা ভয়ঙ্কর জীব, এটি বাঘটি ভাবল। হি থট সে ভাবল। মেন হোয়েল ভোলেনাথ দ্য পোয়েটার ওয়াজ আউট ইন দ্য নাইট লুকিং ফর হিজ ডানকি ইন দ্য স্ট্রম। ইতিমধ্যে কুমোর ভোলানাথ রাত বিরাতে ঝড় জলের মধ্যে দিয়ে তার গাদাকে খুঁজতে বেরিয়েছিল। সাডেনলি হঠাৎ হি স অ্যান অ্যানিমেল হার্ডলেড ইন দ্য ডার্ক এগেনস্ট দ্য ওয়াল অফ দ্য ওম্যানস হার্ট। হঠাৎ সে দেখল অন্ধকারে একটা প্রাণী বৃদ্ধার কুঁড়ে ঘরের দেয়াল ঘেঁষে গুটিসুটি মেরে রয়েছে। দেয়ার ইজ মাই ডানকি, ওই তো আমার গাধাটা। ভোলেনাথ শাউটেড অ্যান্ড রানিং টু দ্য টাইগার গ্রাবড ইট। ভোলেনাথ চিৎকার করে উঠল, তারপর বাঘটার দিকে ছুটে গিয়ে তাকে জাপটে ধরল। হি পুলড দ্য টাইগার ইয়ার্স, এবং সে বাঘটার কান ধরে টান মারল। মুভ ইউ লেজি ডানকি ওয়ার আই উইল গিভ ইউ এ হার্ড টাইম। চল রে কুঁড়ে গাধা কোথাকার, নয়তো তোর কপালে ভীষণ দুঃখ আছে, সে বলল। দ্য টাইগার ওয়াজ রিয়েলি ফ্রাইটনেড। বাঘটা সত্যি সত্যি ভীষণ ভয় পেয়ে গেল। দিস মাস্ট বি দ্য টেরিবল ড্রিপ ড্রিপ। এটাই নির্ঘাত সেই ভয়ঙ্কর টিপ টিপ। হি থট সে ভাবল। ভোলেনাথ ড্রাগ দ্য টাইগার হোম অ্যান্ড কেপ্ট হিম টাইড বাই স্টাইডি রোপ টু এ ট্রি নিয়ার হিজ হার্ট। ভোলেনাথ বাঘটাকে বাড়ি নিয়ে গেল এবং বাড়ির কাছে একটা শক্ত দড়ি দিয়ে বাঘটাকে গাছের সঙ্গে বেঁধে রাখল। ইন দ্য মর্নিং ভোলেনাথ ওয়াইফ discovered the tiger tied to the tree and
screamed in fear. সকালে ভোলেনাথের স্ত্রী গাছে বাঁধা বাঘটিকে দেখে ভয়ে সে চিৎকার করে উঠল। হিয়ারিং হার দ্য নেকবার্স কেম রানিং আউট অফ দেয়ার হাট। তার চিৎকার শুনে প্রতিবেশীরা তাদের ঘরে ছুটে এলো। ভোলেনাথ ওয়াজ স্লিপিং, ভোলেনাথ তখন ঘুমাচ্ছিল। হি কেম আউট টু, সেও বেরিয়ে এলো। দ্য নেকবার সেট, প্রতিবেশীরা বলল। দ্য নেকবার নেকবার সেট, একজন প্রতিবেশী বলল, আই থিঙ্ক ভোলেনাথ ক্যান টেল আস, আমার মনে হয় ভোলেনাথ বলতে পারে। আই স হিম লাস্ট নেকবার নাইট ড্রাগিং অ্যান্ড অ্যানিমেল থ্রো দ্য স্ট্রম। গত রাতে ঝড়ের মধ্যে আমি তাকে একটা জন্তুকে ধরে আনতে দেখেছিলাম। ভোলেনাথ ওয়াজ টু ফ্রাইডনেড টু অ্যাডমিট হিজ মিস্টেক। ভোলেনাথ তার ভুল স্বীকার করতে খুব ভয় পেয়ে গেল। এভরি ওয়ান লুকিং কোশ্চেনলি অ্যাট ভোলেনাথ, সবাই ভোলেনাথের দিকে জিজ্ঞাসুর চোখে তাকিয়ে রইল। ইন দ্য মিন টাইম দ্য টাইগার ডিস্ট্রিবিউট অ্যান্ড দ্য কনফিউজ বাই অল পিপল হ্যাড চিউড থ্রো দ্য রোপ। ইতিমধ্যে বাঘটা ভিড়ের ঠেলায় বিরক্ত হয়ে ভেবাচকা খেয়ে দড়িটাকে চিবিয়ে এসে খেয়ে ফেললো। ইট রেন অ্যাওয়ে টু দ্য জঙ্গল, এবং সে জঙ্গলের দিকে ছুটতে লাগলো। দ্য ভিলেজার্স ওয়ার রিলিভড, গ্রামবাসীরা হাঁপ ছেড়ে বাঁচল। ইট ইজ আই হু ক্যাপচার্ড দ্য টাইগার লাস্ট নাইট। ভোলেনাথ নাও স অ্যান্ড অপরচুনিটি বার্গ। ভোলেনাথ এখন সব কথা খুলে বলার সুযোগ পেল। ইট ইজ আই হু ক্যাপচার্ড দ্য টাইগার লাস্ট নাইট, বলছি গত রাতে আমি বাঘটাকে পাকড়াও করেছিলাম। আই ইভেন পুলড ইটস ইয়ার, আমি এমনকি তার কান ধরে টেনেছিলাম। ভোলেনাথ অ্যানাউন্স প্রাউডলি, ভোলেনাথ গর্বের সাথে একথা বলল। এভরি ওয়ান মার্ভেলড অ্যাট হিজ ব্রেভারি, তার সাহসিকতা দেখে সবাই অবাক হয়ে গেল। সুন দ্য নিউজ অফ ভোলেনাথ ব্রেভারি রিচড দ্য কিং, অচিরেই ভোলেনাথের সাহসিকতা রাজার কানে পৌঁছে গেল। দ্য কিং ওয়াজ হাইলি ইমপ্রেসড, রাজা ভীষণ খুশি হলেন। হি মেড ভোলেনাথ দ্য কমান্ডার ইন চিফ অফ দ্য কিংস আর্মি, তিনি ভোলেনাথ তার সেনাবাহিনীর প্রধান সেনাপতি মনোনীত করলেন। রাজা ভোলেনাথকে তার সেনাবাহিনীদের প্রধান হিসেবে মনোনীত করলেন। ভোলেনাথ অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ার গিভেন অ্যান্ড হিউজ হাউস টু লিভ ইন, ভোলেনাথ ও তার স্ত্রীকে থাকার জন্য তিনি একটা পেল্লাই বাড়ি দেওয়া হলো। এ ফিউ মান্থস আফটার দ্যাট ইভিনিং নিউজ কেম দ্যাট এ নেকবারিং কিং হ্যাজ ডিক্লেয়ার ওয়ার। কয়েক মাস পর সেই সন্ধ্যায় খবর এলো যে প্রতিবেশী এক রাজা যুদ্ধ ঘোষণা করেছে। ভোলেনাথ অ্যান্ড হিজ কিং গেদারেড অ্যাট দ্য রয়্যাল কোর্ট, রাজা ও ভোলেনাথের রাজদরবারে সমবেত হলেন। ভোলেনাথকে রাজা বললেন কিং টোল্ড ভোলেনাথকে রাজা বললেন, ইউ আর দ্য কমান্ডার ইন চিফ অব মাই আর্মি, তুমি আমার সেনাবাহিনীর প্রধান সেনাপতি। আই এন্ট্রাস্ট ইউ উইথ দ্য ডিউটি অফ প্রসেসিং মাই স্টেট, আমি তোমার ওপর আমার রাজ্যকে রক্ষা করার দায়িত্বভার অর্পণ করছি। ভোলেনাথ কেম ব্যাক হোম ইন উত্তর ডিসপায়ার, ভোলেনাথ অত্যন্ত নিরাশ হয়ে বাড়ি ফিরল। আই ডোন্ট ইভেন নাও হাউ টু রাইড অ্যান্ড হর্স, সে অসহায়ভাবে তার স্ত্রীকে বলল, আমি এমনকি ঘোড়ায় চড়তেও জানি না, সে তার স্ত্রীকে বলল। হি টোল্ড হিজ ওয়াইফ হেল্পলেসলি, সে তার স্ত্রীকে হতাশার সাথে বলল।
সে তার হিস্ট্রিকে হতাশার সাথে বলল, হাউ উইল দ্য ডিফেন্ড আওয়ার বর্ডার্স এগেনস্ট 8,000 এনিমি সোলজার্স। কীভাবে রাজ্যের সীমান্তে আমি 8,000 শত্রু সেনার বিরুদ্ধে যুদ্ধ করব। সে তার স্ত্রীর সাথে বলল, ডোন্ট ওয়ারি, হিজ ওয়াইফ সেড। কিছু ভেবো না, তার স্ত্রী বলল, আই উইল টাই ইউ টু দ্য হর্স। আমি তোমাকে ঘোড়ার সাথে বেঁধে দেবো। ইন দ্য মর্নিং দ্য কিং সেন্ট ভোলেনাথ এ ম্যাগনিফিসেন্ট স্টেলিয়ন। সকালবেলা রাজামশাই ভোলেনাথের জন্য একটা জাঁদরেল পুরুষ ঘোড়া পাঠিয়ে দিলেন। ভোলেনাথ গট আপ দ্য গ্লুমলি অফ অন দ্য হর্স অ্যান্ড হিজ ওয়াইফ সিকিউরলি টাইড হিম টু ইট উইথ এ রোপ। ভোলেনাথ গোমড়া মুখে ঘোড়ার ওপর চাপলো আর তার স্ত্রী একটি দড়ি দিয়ে ওটার সাথে তাকে কোষে বেঁধে দিল। দ্যার হর্স ডিড নট লাইক দ্য ফিল অফ দ্য টাইট রোপস। দড়ির এই বাঁধন ঘোড়ার পছন্দ হলো না। আই রিয়ারেড সাডেনলি অ্যান্ড গ্যালোপেড অফ ওয়াইল্ডলি। আচমকা সে সামনের পা দুটো তুলে টকবগিয়ে ছুটল উন্মুক্তভাবে। ভোলেনাথ হাং ডেসপারেটলি টু ইটস মেন। ভোলেনাথ মারিয়াভাবে ওঠার কেশরটি সে ধরে রাখলো। রিলিজিং দ্যাট দ্য হর্স ওয়াজ হেডেড স্ট্রেট ফর দ্য এনিমি ক্যাম্প, ভোলেনাথ শাউটেড ইন ফিয়ার। ঘোড়াটা সরাসরি শত্রু সেনার ঘাঁটিতে ঢুকতে যাচ্ছে বুঝতে পেরে ভোলেনাথ ভয়ে চিৎকার করে উঠল। দ্য হর্স ক্লাউড নট দ্য স্টপেড। কিন্তু ঘোড়াটা থামল না। ভোলেনাথ নোটিসড এ লার্গ ট্রি উইথ ইটস ব্রাঞ্চেস হ্যাঙ্গিং ওভার দ্য রোড। ভোলেনাথ রাস্তায় শাখা প্রশাখাযুক্ত একটি বড় গাছ দেখতে পেল। অ্যাজ দ্য হর্স গ্যালোপেড আন্ডার দ্য ট্রি, ভোলেনাথ রিচড আপ টু দ্য গ্রাস্প দ্য ব্রাঞ্চেস অ্যান্ড পুলড হিমসেলফ ট্রি। ঘোড়াটা ছুটতে গাছের নিচে আসতে ভোলেনাথ হাত বাড়িয়ে গাছের ডালপালাগুলোকে শক্ত করে ধরে নিজেকে মুক্ত করতে চাইল। কিন্তু দ্য ব্রাঞ্চেস ব্রোক অ্যাওয়ে ইন হিজ হ্যান্ডস। কিন্তু গাছের ডালপালাগুলো ভেঙে তার হাতে এসে পড়ল। দ্য হর্স হ্যাড এন্টার্ড দ্য এনিমি ক্যাম্প। ইতিমধ্যে ঘোড়াটা শত্রুপক্ষের শিবিরে ঢুকে পড়ল। দ্য এনিমি সোলজার ওয়ার অ্যাস্টনিশড টু সি এ ওয়াইল্ড লুকিং ম্যান টাইড টু দ্য ফায়ার্স স্টেলিয়ন ওয়েভিং ব্রাঞ্চেস এক্সটারলি। কিন্তু গাছের ডালপালা ভেঙে শত্রু শিবিরের সৈন্যরা স্তম্ভিত হয়ে দেখল একটা ভয়ানক পুরুষ ঘোড়ার পিঠে উন্মুক্ত চেহারায় মানুষ উত্তেজিত হয়ে ডালপালা নাড়ছে। হেল্প হেল্প, বাঁচাও বাঁচাও। ভোলেনাথ ওয়াজ শাউটিং। ভোলেনাথ চিৎকার করে উঠল। দ্য এনিমি সোলজার ডিড নট হিয়ার হিম। শত্রু সৈন্যরা তার কথা শুনতে পেল না। দে ওয়ার গ্রেটলি স্ক্যার্ড। তারা ভীষণ ভয়ও পেয়ে গেল। দিস মাস্ট বি সাম গ্রেট ওয়ারিয়র ও কাম সিঙ্গেল হ্যান্ডলি টু ডিফিট আস। এর নিশ্চয়ই কোনো মহাযোদ্ধা যে একাই আমাদের হারাতে এসেছে। The soldier were overcome with fear and instantly ran away without putting up a fight. সৈন্যরা ভয়ে দিশেহারা হয়ে যুদ্ধ না করে তৎক্ষণাৎ সেখান থেকে সব পালিয়ে গেল। Soon the news of ভোলেনাথ গ্রেট ভিক্টোরি স্প্রেড। শীঘ্রই ভোলেনাথের দারুণ জয়ের খবর ছড়িয়ে পড়ল।
Everyone was amazed that he had defended his state wall by himself against 8,000 enemy soldier. সবাই বিস্মিত হয়ে গেল এবং যে 8,000 শত্রু সেনার বিরুদ্ধে সে একাই তার রাজ্যকে রক্ষা করেছে। দ্য কিং অ্যাওয়ার্ডেড হিম ইন এ পাবলিক সেরিমনি। রাজা তাকে এক অনুষ্ঠানে পুরস্কৃত করলেন। ভোলেনাথ বিকেম এ লিজেন্ড। ভোলেনাথ কিংবদন্তিতে পরিণত হলো। ইট অল হ্যাড স্টার্ট উইথ এ ড্রিপ। সব কিছুরই সূত্রপাত হয়েছিল বৃষ্টির ফোঁটার মাধ্যমে। তো গাইস, ভিডিওটি এখানে শেষ করলাম। তো ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং এর পরের ভিডিওতে যে অ্যাক্টিভিটি 1, 2, 3, 4 যে কাজ রয়েছে সেই কাজগুলো এর পরের ভিডিওতে সলভ করব এবং সেই ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। থ্যাংক ইউ গাইস।